আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, চ্যানেলে লিমিটের লেকচার 1 এবং 2 দেওয়া আছে। আজকে আমি দিচ্ছি তোমাদের লেকচার 3। এটা হলো লিমিটের অঙ্ক। দেখো, আগের যে অঙ্কগুলো ছিল আগের লেকচারে, সেখানে ছিল লিমিট x টেন্স টু 0 বা থিটা টেন্স টু 0। এখন যে অঙ্কগুলো থাকবে এটা হলো থিটা টেন্স টু 0 হবে না, থিটা টেন্স টু 0 না হয়ে থিটা একটা মানের দিকে যাবে। এবং এই অঙ্কগুলো শুধু ত্রিকোণমিতি। দেখো, এই অঙ্কগুলো শুধু ত্রিকোণমিতি, কোনো এক্স থাকবে না। যে অঙ্কগুলোর মধ্যে শুধু ত্রিকোণমিতি থাকে তাদেরকে সরল করতে হবে, আর কোনো কাজ নাই। যেমন সেক মানে কি 1/cos, সেক কিউব মানে 1/cos কিউব, আর ট্যান কিউব হলো সাইন কিউব বাই কস কিউব। দেখো, আর নিচে ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। সরল করলাম, নর্মালি আমরা সরল করব। সরল করার পরে দেখো, উপরে লসাগু হয় কি, উপর হচ্ছে 1 মাইনাস সাইন কিউব বাই কস কিউব। খেয়াল করো, লসাগু করে এই যে এখানে লসাগু আছে, দেখো ওই যে ওখানে লসাগু 1/cos কিউব বাই সাইন কিউব বাই কস কিউব আছে ওইখানে উপরে। দেখো, তাহলে উপরে লসাগু করলে 1 মাইনাস সাইন কিউব বাই কস, আর এই যে নিচে সাইন থিটা বাই কস থিটা সেটা উল্টে যাবে, দেখো উল্টে গেল, কস থিটা বাই সাইন থিটা হলো। কস থিটা বাই সাইন থিটা হওয়ার পরে দেখো উপরে খেয়াল করো, এই যে আমার হাত যেখানে দেওয়া আছে এইখানে, এই যে যেখানে আঙুলটা দেওয়া আছে, ওই দেখো উপরে কস থিটা আছে, নিচে একটা কস কিউব আছে। কস থিটা এবং কস কিউব কাটা গিয়ে কস স্কয়ার হলো নিচে। দেখো, হওয়ার পরে দেখো এখন উপরে আছে কি 1 মাইনাস সাইন কিউব আছে। খেয়াল করো উপরে এই যে 1 মাইনাস সাইন কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র। আর নিচে যে কস স্কোয়ার আছে, কস স্কোয়ার হলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো, কস স্কোয়ার হলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই জন্য এখান থেকে দেখো একটা মান কাটা গেছে। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। 1 মাইনাস সাইন থিটা উপরে নিচে মনে কেটে দিলাম, আর নিচে শুধু 1 প্লাস সাইন থিটা থাকে। এখন আর কোনো কাটাকাটি যাচ্ছে না। দেখো, এই লাইনে আর কোনো কাটাকাটি যাচ্ছে। এখন আমরা লিমিটটা বসাই দেবো। লিমিট থিটা টেন্স টু π/2, থিটার মান π/2 বসাই দিলাম সব জায়গায়। দেখো, বসাই দেওয়ার পরে সাইন 90, π/2 মানে 90, সাইন 90 মান 1। তাহলে এটা হলো দেখো 1, 90 মান 1 স্কোয়ার, আর নিচে 1 প্লাস 1 সাইন 90 মান ইন্টু 1। দেখো, বসাই দেওয়া হয়েছে। বসাই দেওয়ার পর এখানে থিটার মানটা বসানো হয় নাই, এখানে থিটার মানটা π/2 হবে। এখানে থিটার মানটা হবে π/2, আমি ঠিক করে দিচ্ছি। এইখানে থিটার মান হবে কোথায় জানো, এই যে এখানে থিটার মান হবে π/2, থিটার মান হবে π/2। এই যে সব জায়গায় বসা দিলাম π/2। দেখো তাহলে এইখানেও π/2 হবে। তাহলে সাইন π/2 এর মান 1, উপরে বসাই দিলে দেখো 1 প্লাস 1 প্লাস 1, নিচে দিলে 1 প্লাস 1 ইন্টু 1। তাহলে উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 2, তার মানে আনসার হলো 3/2। আমি আবার বলছি তোমাদের সুবিধার জন্য, লিমিটের অঙ্কগুলোর বৈশিষ্ট্য হলো থিটার মান 0 হবে না। আগের যে অঙ্কগুলো তোমরা করছো আগের লেকচারে, সেখানে ছিল x টেন্স টু 0 অথবা থিটা টেন্স টু 0। এই গ্রুপ মানে লেকচার 3, লেকচার 3 এই গ্রুপের অঙ্কগুলোর বৈশিষ্ট্য হলো লিমিটটা 0-র দিকে যাবে না, কিছু একটা মান দেওয়া থাকবে। এবং এইটা হলো শুধু ত্রিকোণমিতি, কোনো এক্স থাকবে না। এক্স থাকলে মিক্স নিয়মটা আমি পরের লেকচারে আলোচনা করব। এখন যে নিয়মটা আলোচনা করতেছি, প্রথম হলো লিমিট 0 না, 0 হবে না। সেকেন্ড হলো শুধু ত্রিকোণমিতি। যে অঙ্কগুলো শুধু ত্রিকোণমিতি থাকবে তাদেরকে আমরা সরল করে নেব। দেখো, সিম্পলি সরল করলাম। উপরে সেক কিউব আছে, দেখো সেক কিউব আছে, সেক মানে কি 1/cos কিউব, আর উপরে একটু মনে কেলে বোঝা যাচ্ছে না, উপরে আছে ট্যান কিউব হলো সাইন কিউব বাই কস কিউব। আবার নিচে দেখো ট্যান আছে, ট্যান মানে সাইন থিটা বাই কস থিটা। এখন এটাকে নর্মালি লসাই করে উল্টে দিলাম, আমরা যেটা জানি সেটা। উঠানোর পরে দেখো উপরে একটা কস আছে, নিচে কস কিউব আছে, তার মানে একটা কস কাটা গেলে নিচে শুধু কস স্কয়ার থাকে। দেখো, এখন এই কস স্কয়ার থাকার পরে উপরে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু 1 প্লাস এ স্কয়ার এ বি প্লাস বি স্কয়ার। হ্যাঁ, আর নিচে কস স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন তোমরা একটু খেয়াল করো, নিচে যে 1 মাইনাস সাইন স্কয়ার আছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি উপরে নিচে কাটা গেল, কাটা যাওয়ার পর নিচে 1 প্লাস সাইন থিটা থাকে। দেখো, ঠিক আছে, আর নিচে সাইন। এখন আর কোনো কাটাকাটি যাচ্ছে না। এখন যেহেতু আর কোনো কাটার যাচ্ছে না, এখন আমরা থিটার মান π/2টা, এখানে সাইন থিটা জায়গায় বসাই দেবো, থিটার মান π/2, থিটার মান এখানে দেখো থিটার মান π/2, এই যে থিটার মান π/2, এখানে থিটা সব জায়গায় π/2 বসাই দিলাম। দেখো উপরে থিটা জায়গায় π/2। এখন সাইন π/2 এর মান 1, সাইন, তাহলে এটা হলো 1 তো আছে, এটা হলো 1, এটা হলো 1 স্কয়ার। আবার নিচে এটা হলো 1 প্লাস 1, আর এটা হলো 1, এটা π/2 কিন্তু, হ্যাঁ ভুল হয়েছিল, ঠিক করে দিলাম। তাহলে কি হচ্ছে দেখো, উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 2, তার মানে এই অঙ্কের আনসার হলো 3/2।
আশা করি বুঝতে পারছো। আমি আবারও বলছি মেয়েরা, এই টাইপের অঙ্কগুলো চিনার উপায় হলো এদের লিমিট জিরো হবে না, এদের লিমিট জিরো হবে না, কিছু একটা মান দেওয়া থাকবে, আর এটা শুধু ত্রিকোণমিতি হবে। যে অঙ্কগুলো শুধু ত্রিকোণমিতি হবে সে অঙ্কগুলোকে সরল করে, তোমরা সূত্র দিয়ে সরল করে 9-এর মতো একদম সরল করে যখন কাটাকাটি একদম সরল হয়ে যাবে, আর কোনো কাটাকাটি যাচ্ছে না, তখন তুমি লিমিটটা বসাই দিবা থিটার মান π/2। যখনই আমি থিটার মান π/2 বসাবো, এখানে আর লিমিট কথাটা বসবে না, উঠে যাবে। তাহলে কাটাকাটি করে দেখো 3/2 হলো। আশা করি বুঝতে পারছো। আরেকটা অঙ্ক এরকম আমি আলোচনা করতেছি, দেখো 2 নম্বর অঙ্কটা। এটাও সেই ধরনের অঙ্ক। দেখো লিমিট লিমিট কিছু একটা দিকে যাচ্ছে, মানে জিরো না, লিমিট x টেন্স টু π/2, আর এটা হলো শুধু ত্রিকোণমিতি। দেখো শুধু ত্রিকোণমিতি, অঙ্কটা হলো শুধু ত্রিকোণমিতি, শুধু ত্রিকোণমিতি। তার মানে এটাকে ভিতরে গুণ করে দিলাম। গুণ করার পর দেখো sec স্কোয়ার হলো 1/cos², sec মানে কি 1/cos, আর tan মানে sin/cos। দেখো লিখে এই জিনিসটা আসলো নিচে সরল করে। তাহলে নিচে 1 - cos² হলো 1 - sin², নিচে cos² হলো 1 - sin²। খেয়াল করো, তাহলে নিচে a² - b² সূত্র হচ্ছে a + b * a - b। এই যে নিচে লিখে দেখো 1 - sin x 1 - sin x কাটা যায়, শুধু 1 + sin x থাকে। এই লাইনে 1 + sin x থাকে, আর কোনো কাটাকাটি যাচ্ছে না। যেহেতু আর কোনো কাটাকাটি যাচ্ছে না, এখন আমি x এর মান π/2 লিমিট বসাই দেবো। x এর মান π/2 লিমিট বসাই দেবো, উপরে নিচে দুই জায়গায় দেখো x এর মান π/2 বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখন sin π/2 এর মান 1, আনসার হলো হাফ। আমি আবার বলছি, দেখো এই টাইপের অঙ্কগুলো হলো শুধু ত্রিকোণমিতি থাকবে, লিমিট জিরো না। প্রথম পরিচয় হলো এদের লিমিট জিরো না, প্রথম পরিচয় হলো এদের লিমিট জিরো না। প্রথম পরিচয় হলো এদের লিমিট, কাছে নিয়ে এসে এর প্রথম পরিচয় এদের লিমিট জিরো না, একটু চাপ সামান্য হতে পারে। আর এটা হলো শুধু ত্রিকোণমিতি, এগুলো শুধু ত্রিকোণমিতি। যদি কোনো অঙ্কগুলো শুধু ত্রিকোণমিতি থাকে তাদেরকে সরল করতে হবে, নর্মালি সরল করতে হবে। নর্মালি যে সেক দিয়ে গুণ করলাম, গুণ করে sec² হলো 1/cos², sec মানে 1/cos, আর এখানে tan মানে sin/cos। দেখো সিম্পলি সরল করলাম, কিচ্ছু করি নাই। সরল করে এবার লসাগু করলাম, দেখো উপরে কি আসলো 1 - sin x, নিচে আসলো cos²। এবার নিচে যে cos² আছে, cos² হলো 1 - sin²। তাহলে খেয়াল করো নিচে a² - b² সূত্র হচ্ছে a + b * a - b। এখন কাটাকাটি গেলো, কাটাকাটি দিয়ে সরল হয়ে গেলো। দেখো নিচের এই লাইনটা এখন সরল হয়ে গেলো। হ্যাঁ, এখন যেহেতু আর কোনো কাটাকাটি যাচ্ছে না, এখন এই যে লিমিট π/2, এখন x এর মান π/2 আমি বসাই দেবো। এখানে x এর মান π/2 বসাই দিলাম। বসাই দেওয়ার সাথে সাথে লিমিটটা থাকবে না, লিমিটটা উঠে গেলো। মান বসানো মানে লিমিট বসানো, তাইলে লিমিটটা থাকবে কেন? থাকবে না, উঠে গেল। এখন sin π/2 এর মান 1। তাহলে দেখো sin π/2 এর মান যদি 1 হয়, উপরে আছে 1, নিচে আছে 1 + 1, মানে আনসার হাফ। দুইটা অঙ্ক একই রকম, আশা করি বুঝতে পারছো। আবারও বলছি, এই টাইপের অঙ্কগুলোর বৈশিষ্ট্য হলো লিমিট জিরো না। এই টাইপের অঙ্কগুলোর বৈশিষ্ট্য হলো লিমিট জিরো না, এবং সব ত্রিকোণমিতি থাকবে, কোনো এক্স থাকবে না। যে অঙ্কগুলোর মধ্যে শুধু ত্রিকোণমিতি থাকবে তাদেরকে এইভাবে সরল করে একদম ফাইনালি কাটাকাটি করে শেষে লিমিট বসাই দিতে হবে। আগের অঙ্কটা ঠিক তাই ছিল, দেখো আগের অঙ্কটা ঠিক তাই। এই অঙ্কটার লিমিট জিরো না এবং শুধু ত্রিকোণমিতি। খেয়াল করো, সব ত্রিকোণমিতি, কোনো এক্স নাই। তার মানে যে অঙ্কগুলো শুধু ত্রিকোণমিতি থাকবে তাদেরকে একদম সরল করতে হবে। তুমি যেভাবে জানো নর্মাল নিয়মে সরল করে কাটাকাটি করে দেখো, কাটাকাটি করে একবারেই কাটাকাটি ফাইনালি চলে আসলো। এখন আর কোনো কাটাকাটি যাচ্ছে না। এখন যেহেতু উপরে নিচে আর কোনো কাটাকাটি যাচ্ছে না, এখন আমি লিমিটটা বসাই দেবো থিটার মান π/2। থিটার মান দেখো π/2 বসাই দিলাম। বসাই দেওয়ার পরে সমাধান করে মানটা পেয়ে গেছি। আশা করি তোমরা ভিডিওটা দেখলে 2-3 বার দেখলে ভালো করে বুঝবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।